আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন এবং দোয়াও করি ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। যে অবস্থানেই থাকুক না কেন, যেমন শরীর নিয়ে থাকুক না কেন, শুকর আদায় করাটাই হচ্ছে সবচেয়ে ভালো। তো যাই হোক, আল্লাহ আরও ভালো খারাপ রাখতে পারতো। যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। সকালবেলা নাস্তা বানাতে চলে গেলাম। এখানে আমি 2টা পরোটা বানিয়ে নিয়েছি আর 1 কাপ চা করে নিয়েছি। এখন প্রায় 6:45 বাজে। আমার হাজব্যান্ডের জন্যই এই নাস্তাটা। সকালবেলা 2টা পরোটা যদি খেয়ে যায় তাহলে হচ্ছে আবার 10টা-11টার দিকে আসে। তখনও যদি অন্য কিছু থাকে করে দেই, না হলে হচ্ছে ইনস্ট্যান্ট হাতের কাছে যা আছে তাই করে দেই। এরপর চলে আসলাম রান্নাঘরে। আজকে আমি মুরগির ঝোল করব, মুরগি দিয়ে আলু দিয়ে। যেহেতু ছোট বাচ্চারা আছে, তো সেহেতু আলু দেওয়াটা ভালো, কারণ বাচ্চারা আলু পছন্দ করে। আর আমার হাজব্যান্ডও আলু খায়, আলু পছন্দ করে। আর হচ্ছে বাঁধাকপি রান্না করবো, বাঁধাকপি ভাজি করব, মাছ ভাজি করব। আসলে সব নিজেদের জন্য না, আমরা যেখানে থাকি সেখানে হচ্ছে ডেঙ্গুর খুব প্রভাব, অনেক বেশি ডেঙ্গুর ছড়াছড়ি। তো আমার পাশের বাসার এক ভাবির ডেঙ্গু। তো ওনার হাই প্রেশার হওয়ার কারণে ডেঙ্গুটা অনেক মারাত্মক হয়ে গিয়েছে। কোনো খাবার দাবার খেতে পারছে না, ডাবের পানি, জুস বা হচ্ছে পানি খাওয়া তো দূরে থাক, এগুলোও খেতে পারছে না, সামনেও নিতে পারছে না হাই প্রেশারের কারণে। তো উনি আজকে 3 দিন প্রায় হচ্ছে হাসপাতালে। তো ওনার জন্য কিছু দিব, ভাত তরকারি। উনি চায় না, বা হচ্ছে কখনো ওনাকে শেয়ার করতে পারবো না যে দিতে পারবো। তারপরও কি করব বলেন, না জানিয়ে এখন করতেছি, না জানিয়ে দিচ্ছি। আসলে মানুষের পাশেই তো মানুষ। এখন আমাদের পাশে কোনো আত্মীয় স্বজন নাই, আমরা সবাই হচ্ছে আত্মীয় স্বজন থেকেও নাই, সবাই একা একা। ওনার পরিবার অনেক দূরে, বাড়ি অনেক দূরে। তো ওখান থেকে আসা, খাবার দাবার করা, অ্যারেঞ্জ করা, বা হচ্ছে অনেক টাকা খরচ হয়। এই যে হাসপাতালে যাচ্ছে, দৌড়াদৌড়ি করতেছে, অনেক টাকা খরচ হচ্ছে। তো খাবারের বিষয়টা যদি আমরা নেই, বা হচ্ছে আশেপাশের 2-1 ফ্ল্যাটের কেউ যদি নেয়, তাহলে হচ্ছে একটু সাপোর্ট হয়। আর প্রতিবেশী, আমরা এখনও আমাদের মানবতা এতটা খারাপ হয় নাই যে প্রতিবেশী বিপদে পড়ছে যে এগিয়ে যাব না। দোয়া করেন যাতে আল্লাহ সবার জন্য সবাইকে রাখে। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।